নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো ইতিমধ্যে 2026 সালের জন্য জেক্সপো এবং ভোকলেট অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা শেষ হয়ে গেছে। জুন মাসের 27 তারিখ রাত্রি অবধি তোমাদের সময় ছিল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের। এবার অনেক স্টুডেন্টের যে ভ্যারিফিকেশান প্রক্রিয়া রয়েছে, মানে পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে ফর্ম ফিল আপে সেই ভ্যারিফিকেশান প্রক্রিয়া কমপ্লিটেড হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে অনেক স্টুডেন্টরা একটা সমস্যা ফেস করছে, যে তারা যখন তাদের স্টুডেন্ট প্রোফাইলটা খুলছে তখন তারা দেখতে পাচ্ছে পেমেন্ট ফেলিওর বা পেমেন্ট ফেলড বলে কিন্তু একটা স্ট্যাটাস আসছে। অনেক স্টুডেন্টের কিন্তু একসাথে এই সমস্যাটা হয়েছে এবং তারা আমাকে বারবার কমেন্ট করেছে, তাই আমি আজকের এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো দেখো, মূলত যে ওয়েবসাইট রয়েছে, যে কমন অ্যাডমিশন পোর্টাল রয়েছে, অনেক সময় তাতে কিন্তু সার্ভার রিলেটেড ইস্যু বা গ্লিচ তৈরি হয়। যদি সেই রকমই এটা একটা সার্ভার রিলেটেড ইস্যু বা গ্লিচ থাকে, তাহলে মোটামুটিভাবে 1-2 দিনের মধ্যে তোমাদের এই যে স্ট্যাটাসটা, যেটা পেমেন্ট ফেলিওর বা পেমেন্ট ফেলড দেখাচ্ছে, সেটা কিন্তু ওয়েবসাইট থেকে সরে যাবে। কিন্তু যদি এটি দীর্ঘকালীন কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে। তোমরা কাউন্সিল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে হেল্প ডেস্কের যে নাম্বার এবং মেল আইডি দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমাদের যে অভিযোগ রয়েছে সেটা কিন্তু তোমরা নথিভুক্ত করতে পারো। প্রয়োজনে আজ অর্থাৎ সোমবার তোমরা কিন্তু হেল্প ডেস্কে একটা ফোন করে জেনে নিতে পারো এই সমস্যাটা কি রয়েছে। যদি কেউ মেল করো তাহলে অবশ্যই কিন্তু নিজের যে স্টুডেন্ট প্রোফাইলের স্ক্রিনশটটা সেখানে মেনশন করবে, তবে গিয়ে তাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, হঠাৎ করে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যদি পেমেন্ট ফেলিওর দেখায়, সেটা বাস্তবিক ক্ষেত্রে স্টুডেন্টদের চিন্তার বিষয় এবং তাই জন্যই তারা কিন্তু কমেন্টও করছে, আমি বুঝতে পারছি। কিন্তু হতে পারে এটা সার্ভার রিলেটেড কোনো ইস্যু, তাই তোমাদের বলবো যে 1-2 দিন সময় দাও। আর তারপরেও যদি তোমাদের মনে হয় না এই বিষয়টা বেশ গম্ভীর বিষয় রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু হেল্প ডেস্কে মেল এবং তাদের সাথে সরাসরি কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এটাই বলবো, আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে জেক্সপো এবং ভোকলেটের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রেও যাতে কোনো প্রভাব না পড়ে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু স্টুডেন্ট প্রোফাইল প্রায় প্রত্যেক দিন একবার করে কিন্তু চেক করবে তোমাদের কি বলছে, তারপরেই কিন্তু তোমরা নিজেরা কিন্তু স্থায়ী হবে, দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ।